হাই বন্ধুরা, কয়েকদিন আমি ভিডিও দিইনি। মন যদি না ভালো থাকে আর কি করে কি ব্লগ করব বলুন। হয়তো অনেকে ভাবছে যে কাবেরী কেন ভিডিও দেয়নি, আবার অনেকে ভাবছে ভালোই হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে প্রান্ত থেকে ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত ও ভালোবাসা জানাচ্ছি। তো একটু বাইরে বেরিয়েই ব্লগটা শুরু করছি। হ্যাঁ, সেই দেখতে পাচ্ছেন মাঠটা, এখন মাঠে ধান রোয়া হয়ে গেছে। এই দেখুন চারপাশে মাঠে ধান রোয়া হয়ে গেছে। এই দেখুন চারপাশে কি সুন্দর ব্যাক ক্যামেরায় আমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর ধান রোয়া হয়ে গেছে। পুরো মাঠ সবুজে ভর্তি, দেখতে পাচ্ছেন পুরো মাঠ সবুজে ভরে গেছে। এই দেখুন, আমি এখন একটা জায়গায় যাচ্ছি বলতে আমি সে দিদি বাড়িটাই যাচ্ছি। দিদির যে এখানে বাড়ি হয়েছিল না, নতুন ঘরটা হচ্ছে, সেখানকেই যাচ্ছি। কয়েকদিন আগে দিদি এসেছিল শনিবার দিন, জামাইবাবু আছে। তো সেই শনিবার দিদি এসেছিলো শুক্রবার দিন সন্ধ্যাবেলা, শনিবার দিন দিদি চলে গেছে। তো জামাইবাবু আছে, জামাইবাবু তার বাড়িতে ওইখানে যে বাড়ি হচ্ছে, ঘর হচ্ছে, সেখানে একটু দেখতে গেছে। তো আজকে সাবমার্সিবল বসছে সেখানে। তো চলুন সেখানে একটু যাই, একটু দেখা করে আসি, কি কাজ হচ্ছে না হচ্ছে একটু দেখতে বেরিয়েছি আর কি। তারপর এসে সব কথাই বলবো, বাড়িতে যাব, কাবেরিও কথা বলবে। তো সেটাই একটু দেখতে যাচ্ছি, দিদির কাজটা কতটা এগিয়েছে। আর দিদির বাড়িটা তো আগে আপনাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি। তো চলুন সেখানে একটু আপনাদেরকে নিয়ে যাই। আর একটা সুখবর আছে, সেটা এসে পরে বলবো আপনাদেরকে। কোথায় এসেছি দেখে বুঝতে পারছেন, দিদি বাড়িতে এসেছি। এই যে দিদির বাড়ি তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণ হয়নি। তো চলুন ভিতরে যাই, দেখাচ্ছি ভিতরে যে। এই দেখুন চলে এসেছি দিদি বাড়িতে। দিদির ঘরটা বলতে এখন প্লাস্টার হয়নি, এখনও পাকিস্তান করেনি, এই অবস্থা হয়ে আছে। আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে, দেখুন। আর এখানে পাইপ রাখা আছে, এই সাবমার্সিবল বসবে। সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর। এই বৃষ্টির জন্য কাজটা আজকে শুরু করেনি। এখানে মেশিন টেশিন সব রাখা আছে। এই যে এখানে সাবমার্সিবল বসবে, দেখতে পাচ্ছেন? কারণ জুম করে দেখাচ্ছি, উঠে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছেন? এইখানে হচ্ছে গিয়ে সাবমার্সিবল বসছে। এই নিচু জায়গা তো, চারপাশে জল হয়ে গেছে। পাশে তো লোকে ধান চাষ করেছে, চারপাশে জল। তো এই জায়গাটা মাটি ফেলাবে, চারপাশটা মাটি ফেলিয়ে উঁচু করতে হবে। এটা আন্ডারগ্রাউন্ড। এই যে এখন দেখে যেখানে দাঁড়িয়েছে, এটা আন্ডারগ্রাউন্ড হবে। উপরতলায় হচ্ছে গিয়ে বাড়ি, মানে ঘর হবে আর কি, রুমগুলো হবে। ঘর হবে বলতে রুমগুলো হবে উপরতলা। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দেখুন না। এটা দোতলায়, আন্ডারগ্রাউন্ড থেকে চলে এলাম দোতলায়, এখানেই রুমগুলো হবে। এই যে দেখতে পাচ্ছেন, চারপাশে পেরেক পড়ে আছে। এই শীঘ্রই মধ্যেই কাজ শুরু হবে। এই সাবমার্সিবলটার জন্য জলের সমস্যা হচ্ছিল, ওই জন্য আগে সাবমার্সিবলটার জন্য বসিয়ে দিয়ে আসছি। তারপরে এই মানে পার্টিশনগুলো যেগুলো হবে, রুমগুলো যে কাজ করবে রাজমিস্ত্রি, সে কাজগুলো শুরু করতে পারবে। এখানে একটা কি আবার গরু বেঁধে দিয়ে গেছে। এই যে কুয়োটাও আছে এখানে, এখানে সব মাটি ফেলিয়ে উঁচু করতে হবে, বুঝতে পেরেছেন? তো এখানে শীঘ্রই মধ্যেই সব কাজগুলো কমপ্লিট করতে হবে। এখানে একটা অনুষ্ঠান বাড়ি হবে শীঘ্রই মধ্যে, বললাম না একটা মানে ভালো খবর আছে। সেটা হচ্ছে গিয়ে, ভালো খবরটা হচ্ছে এখানে দিদির, আমার তো দু ভাগ্নি, বড় দিদির দু মেয়ে। তো বড় ভাগ্নির, ছোটো ভাগ্নি ছোটো এখনও পড়াশোনা করছে, বড় ভাগ্নির বিয়ে হবে। তো দিদি কলকাতা থেকে বিয়ে দেবে না, এরপরে যে দেশে যেহেতু বাড়ি করছি, দেশ থেকেই বিয়ে দেবে। সম্ভবত অগ্রহায়ণ মাসে বিয়ে বাড়ি লাগবে। তো এইখানে ওই জন্য মানে জোর কদমে কাজ শুরু করতে হচ্ছে। হ্যাঁ, এখানে সাবমার্সিবলটা বসে গেছে, মানে বসে যায়নি, এটা কাজ শুরু হয়েছে। তারপরে এইখানে এই পার্টিশন, এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপরে বিয়েবাড়ির অনুষ্ঠান, এসব করতে করতে বিয়েবাড়ির অনুষ্ঠান এসে যাবে।
হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমি এখানে এলাম বলতে এখানে মিস্ত্রিগুলো কাজ করলে তাদেরকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে, তাদেরকে মানে খেতে দিতে হবে। এবারে এখানে হোটেল বলে রেখেছি, আজকে মিস্ত্রি লেগেছে কি কজন কী বৃত্তান্ত, এটা সব জিনিস দেখতে আসতে হয়। তো আজকে তো কালকে 4 জন লেগেছিল, আজকে এখনও মিস্ত্রি যেহেতু আজকে লাগেনি, আমি মিস্ত্রিকে এসে ফোন করলাম যে আজকে লাগবে কিনা, বললো আজকে আর লাগবো না, কালকে হচ্ছে কাল থেকে আবার লাগবে। আজকে সম্ভবত, আজকে তো কী বার বলে নিই হয়তো আপনাদেরকে, আজকে হচ্ছে রবিবার 11 আগস্ট। তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য মিস্ত্রিরা কাজ করতে আসেনি। এখন বৃষ্টিটা থেমে গেছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য বলে বৃষ্টিতে কাজ করব, ওই জন্য আজকে রেস্ট নিয়ে নিয়েছে মিস্ত্রি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেক বকবক করলাম আপনাদের সাথে, এখন আর বকছি না, সারাদিন পড়ে আছে, কাবেরি আপনাদের সঙ্গে আবার কথা বলবে। কয়েকদিন তো ভিডিও দিতেই পারিনি আপনাদেরকে। তো চলুন, এটা একটু সকালবেলা একটু দেখিয়ে দিলাম। কিছু বাজার আমাকে নিয়ে যেতে বলেছে, সেগুলি আবার করব, করে তারপর বাড়ি যাবো। বেশ সুন্দর লাগছে এখানটায় আসতে। তো তবে এখানে বাড়ি হলে বেশ সুন্দর, মানে এখানে যখন সব কমপ্লিট হয়ে যাবে বেশ ভালোই লাগবে। মাঠের মধ্যে বাড়ি তো, চারপাশ ফাঁকা, খুব সুন্দর লাগবে। চারপাশের পরিবেশটা কত সুন্দর দেখতে পাচ্ছি। মেন রাস্তা এই পাশ দিয়ে গেছে, হচ্ছে দক্ষিণ দিকে রাস্তা বেরিয়ে গেছে, আর চারপাশটাই হচ্ছে গিয়ে সবুজ একবারে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগবে। এটা কমপ্লিট হলে সত্যিই খুব ভালো লাগবে। আর এখানে এই জন্য এই ফাঁকা জায়গায় বিয়েবাড়ির অনুষ্ঠান ঘর যখন হবে সেটাও খুব ভালো লাগবে। আপনাদেরকে আগে থেকেই বলে রাখলাম, শীঘ্রই মধ্যে অনুষ্ঠান বাড়ি হবে, অনুষ্ঠান এখানে কি বলবো, এই দেখুন গরুটা কেমন খাচ্ছে দেখতে পাচ্ছি। শীঘ্রই মধ্যে অনুষ্ঠান বাড়ি লাগবে, সেহেতু এই জায়গাটায় খুব ভালো, মানে পজিশনটা খুব ভালো হবে আশা করা যায়। তো দেখা যাক, সব কিছু আপনাদের সঙ্গে তখন শেয়ার করব। ভাগ্নির বিয়ে বলে কথা। হ্যাঁ, ভাগ্নিকে আপনারা দেখেছেন, বড় ভাগ্নিকে খুব কম দেখেছেন আমার ইউটিউবে, কেননা সে খুব কম আসে এখন। তো ঠিক আছে, চলুন এবারে নিচে যাবি। এই যে এদের খাবারের সব জোগাড় যন্ত্র করে রাখা আছে, এখানে পাতা রাখা আছে, প্রত্যেকদিন মুড়ি এনে দেওয়া হয়, কালকে মুড়ি রাখা হয়েছিল, জল আছে, যারা মিস্ত্রিরা কাজ করতে আসে সব ব্যবস্থাপনা এখানে থাকে, কিন্তু আজকে আসলো নি, এই হচ্ছে কথা। চলো নামিয়ে আনি এইটা, থেকে বোরিংয়ের কাজ শুরু হবে। দেখতে পেয়েছেন, বাড়িতে যাই, আর বকবক করবো না আপনাদের সাথে, অনেক বকবক করে ফেললাম সকাল সকাল। তো বাড়িতে যেয়ে কথা হচ্ছে, রোদ লাগছে চোখে। তো ঠিক আছে, চলুন। হাই বন্ধুরা, তো এইমাত্র আপনাদের মুখোমুখি আসলাম। তো আপনাদের দাদাভাই এই বাড়িতে আসলো, তো ওকে এখনো মুড়ি দেওয়া হয়নি, মুড়ি দেবো, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো ও গিয়েছিল দিদিভাইদের যে ঘরটা হচ্ছে সেখানকেই গিয়েছিল, আর ও সুখবরটাও আপনাদেরকে বলে দিয়েছে যে ভাগ্নির কিছুদিনের মধ্যেই বিয়ে হচ্ছে, মানে অঘ্রাণ মাসের দিকে। তো সেই জন্য জোর কদমে বাড়িটা এখনও তো দেখতেই পেলেন, মানে ছাদ ঢালাই হয়ে গেছে কিন্তু এখনও প্লাস্টার হয়নি, ঘরের মানে দেয়ালগুলো ওঠেনি। তো এগুলো সব হবে। আর আজকে সাবমার্সিবল বসার কথা ছিল, কিন্তু সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে কাজটাও হয়নি। তো যাই হোক, ওকে মুড়ি দেবো। আর কয়েকদিন ধরে আমি তো আর কোনো ব্লগই আপনাদের দিতে পারছি না, তো ভালোও লাগছে না। আর কি বলুন তো, ব্লগ মানে করতে গেলে একটা মুডেরও ব্যাপার থাকে, মন যদি না ভালো থাকে আর কি করে কি ব্লগ করব বলুন। আর সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছিল, এখন একটু ফাঁকা হয়েছে। তো সকালবেলা যা যা কাজকর্ম থাকে আমার সব কিছু হয়ে গেছে। তো আমি আসলাম, একটু আগে এসেছি, এসে বাবু ঘুমোচ্ছিল, বাবুকে ঘুম থেকে উঠে ডাকলাম, ওকে শরবত দিয়েছি, ও এখন একটু পড়তে বসেছে। আর যেটা বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছি। আর আমার তো ভিডিওতে ভিউ কমে গেছে, আপনারা জানেন। তো কয়েক বছর ধরে একটানা ভিডিও করছি, কিন্তু কিছুই করতে পারছি না। একবার ভাবছি
যে ভিডিওতে আমার কেন ভিউ নেই। আবার মন বলছে, একটা মন নিজের মনই বলছে যে হয়তো সেরকম ভিডিও আমি করতে পারছি না, আমার ব্লগ হয়তো আপনারা দেখতে ভালোবাসছে না। এই যে কয়েকদিন আমি ভিডিও দিইনি, হয়তো অনেকে ভাবছে যে কাবেরী কেন ভিডিও দেয়নি, আবার অনেকে ভাবছে ভালোই হয়েছে দেয়নি, দেখতে হতো কাবেরীর ভিডিও। তো এইরকম হচ্ছে অবস্থা। তো যাই হোক, আপনাদের সাথে একটু কথা বলে রাখলাম। তো এবারে মুড়ি দেবো, ঘর সংসারের কাজকর্ম তো আছে, রান্নাবান্না করতে হবে। আর ডিমটা ফুরিয়ে গিয়েছিল, ওকে বললাম যে ডিমটা নিয়ে আসবে। আজকে আর মাছ করবো না, ভাবছি ডিমই করে নেব। আর আপনাদের সাথে বসে থেকে থেকে তো কথা বললে হবেও না, কাজকর্ম করতে হবে, ঘর সংসারে কথাও বলতে হবে। তো এই যে মুড়িটা বেড়ে নিচ্ছে আপনাদের দাদা ভাইয়ের আর বাবু, ওদেরকে এখন খেতে দিয়ে দেবো। এই যে দই, ঘরে পাতা টক দই। মুড়িগুলো বেড়ে নিয়েছি এখানে। তো এবারে ডাকবো বাবুকেও আর ওর বাবাকে, এখানে বসে খেয়ে নেবে। তো চলুন ওদেরকে ডেকে নিয়ে চলে আসি। এই দেখুন বন্ধুরা, আমার বেগুন গাছে কেমন বেগুন হয়েছে দেখুন, ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে। এই দেখুন, সেদিন একটা বড় হয়েছিল, এটা তুলে না, এই যে এখানে হয়ে আছে দেখুন, দেখতে পেয়েছেন? বেগুন গাছে সুন্দর সুন্দর বেগুন হয়েছে, একটা দুটো করে হলেই হবে। গাছগুলো অনেক ফুল এসেছে, দুটো বেগুন তোলা হয়ে গেল। সেদিন বেগুনটা বেশ বড় হয়েছিল। এই দেখুন উপর থেকে দেখাচ্ছি বেগুন গাছটা, এই বেগুন গাছটা আবার বড় বেগুনের গাছ, ফুল এসেছে, এই যে ফুল এসেছে চারপাশে, কিন্তু এখনো ফল হয়নি। কাবেরী বলছে বেগুন হয়েছে নাকি দেখবে যাও তিনি গাছে, তাহলে বেগুন তুলে নিয়ে এসে। আমি বলি ঠিক আছে দেখতে যাই, দেখি না সত্যি সত্যি হয়ে আছে। তো চলুন কাবেরীকে দিয়ে আসছি বেগুন দুটো। গাছে দুটো বেগুন হয়েছিল, এই যে আমাদের গাছের বেগুন, চলো চচ্চড়িতে দিয়ে দাও। আমি সবজি কাটতে বসেছি, তো এখন বেগুন নিয়ে আসলো, হয়তো পোকাও হতে পারে, বর্ষার বেগুন তো। একটু দাগ মতো হয়েছে। আর গাছের জিনিস যা হবে হবে, হ্যাঁ, দাগগুলো একটু বাদ দিয়ে দাও। বাদ দিয়ে তো কাটতে হবে। বৃষ্টিতে এখন কি বৃষ্টিও হচ্ছে না, পোকা লেগে যেতে পারে। এটা বৃষ্টির মানে হয়তো কিছু ফোঁটা মোটা পড়ে গেছে, সেই থেকে দাগ হয়ে গেছে, পোকা নয় কিন্তু। না, দাগ একটা খারাপ ছিল আর একটা পুরোটাই ভালো। এটা প্রচুর ফ্রেশ বেগুন, কাটতেও বেশ ভালো লাগছে। ওটা একটু শক্ত মতো ছিল বেগুনটা, এটা বেশ ভালো। সেদিন বেগুনটা বড় ছিল। তো বন্ধুরা, যেখানে সবজিগুলো রেখে দিয়েছি এগুলো এখন কাটাকাটি করবো, যেগুলো যেগুলো আজকে রান্না করব। আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি। তো চলুন, এখন আর বক বক করছি না, পরে আবার আসছি আপনাদের সাথে কথা বলবো, কেমন? সঙ্গে থাকবেন। ঘড়িতে 2টা বেজে গেছে, কেউ খেতে মেতে দিয়েছ? হ্যাঁ, এই তো বেড়ে দিয়েছি। বাবু বসছে? আজকে অনেকটাই দেরি হয়ে গেল আপনাদের দাদা ভাইয়ের জন্য। তো গোবর তুলছিল বস্তায়, দিদি ভাইদের ওই যে সাবমার্সিবল বসবে, সেজন্য গোবর লাগবে, বস্তায় করে ভরছিল। কি গন্ধ গোবরের! তারপরে স্নান টান করলো। সাবমার্সিবল ওয়াশ মানে যখন বোরিং করবে তখন পাউডার দিতে হয়, কিংবা গোবর, মানে প্রথম থেকে গোবর দিলেই ঠিক আছে। তো ওই জন্য বলেছিল আর কি, মিস্ত্রিরা ফোন করেছিল যে একটু গোবর লাগবে, 2 বস্তা গোবর তুললাম। তো এই যে খাবার বেড়ে দিয়েছি। আর আজ দুপুরে কী কী রান্না হয়েছে সেটা আপনাদেরকে একটু বলে দিই। লাউ শাকের চচ্চড়ি করেছি, পটল আলুর তরকারি আর ডিম ভাজা। আর আম তো শেষ হয়ে গেছে, সেই জন্য আমের আচার। তো বাবু তাই কান্নাকাটি করছিল, কালকে খাবে না বলছিল, দুপুরে বলছে আম নেই, খাবো না। আমি বলি আমের আচারই এখন খেতে হবে, আম আবার পরের বছর। আর আম পাওয়া যাচ্ছে না। তো কে উঁকি মারছে? ভাই, ওর ভাই উঠে পাচ্ছে। তোর খাওয়া গেছে? না না, খাওয়াই না। তোর খাওয়া গেছে? কখন খাবি? ঠিক আছে, খেয়ে নাও। তো কি রান্না করেছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বাবুকে এবারে খাইয়ে দেবো, আর ওর বাবাও খেয়ে নেবে, ওদের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেবো। রবিবারের বাজারে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, মোটামুটি খাওয়া হয়ে গেছে বাবার আর ছেলের। দিদিমণি এখন আমি খেতে শেষে বসেছে। আমি বাবুর পাতেই খেয়ে নিচ্ছি, বাবু যেগুলো খেতে পারেনি সেগুলো দিয়ে খাওয়া যাচ্ছে। তো আজকে রবিবাসরীয় ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাইরে তো আজকে আর রোদ টোদ উঠবে না মনে হচ্ছে, কি বলছেন?
মেঘলা করেই আছে, যাক বৃষ্টিটা হয়নি, যা টানা বৃষ্টি হয়েছে 9টা পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, 9টার পর তো আমি গিয়েছিলাম দিদি বাড়িতে। দিদি রোদ হয়নি কিন্তু মানে একটু ওয়েদারটা বৃষ্টিও হয়নি, এরকম করে আছে আর কি, ফাঁকা গুমোট হয়ে গেছে, কিন্তু গুমোট আছে, গরম লাগছে। পাখাটা বন্ধ করে কথা বলছি বলে তাই। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, এমনিতেই বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো সেখানে গিয়ে অনেকটাই ব্লগটা টেনে দিয়েছো। ও আমাকে কথা বলতে দেয় না, ওই জন্য বলে বেশি কথা বলে তুমি, ব্লগ বড় হয়ে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতন এই পর্যন্তই, টাটা। দেখি যদি হয় তো সম্ভব হয় আজকে দিয়ে দাও ব্লগ, নাহলে কবে দেবে? আজকেই দিয়ে দেবো, কারণ আমি 3 দিন ব্লগ দিই। শর্টস ভিডিও করেছিলাম, সেগুলো আপনারা দেখেছেন, কিন্তু বড় ভিডিও করা হয়নি। তাহলে দিয়ে দাও আজকে। আজকেই এডিটিং করে আজকে ভিডিওটা দিয়ে দেবো। চলুন, চলুন টাটা। বন্ধুরা, টাটা।